আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব মৃত্যুর কষ্ট কেমন হয়। এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামকে বলল, আপনি তো মৃত্যুকে জীবিত করতে পারেন। যদি একজন পুরাতন মৃত্যুকে জীবিত করিয়া দেখাইতেন তাহলে তো অনেক ভালো হইতো। তাহার চাহিদা পূরণ করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের ছেলে শাম আলাইহিস সালামকে আল্লাহর আদেশে জীবিত করলেন। সুবহানাল্লাহ। কবর থেকে উঠিবার সময় তাহার চুল ও দাড়ি সাদা ছিল। শাম আলাইহিস সালামের চুল দাড়ি সাদা ছিল। হযরত ঈসা সাল্লাম জিজ্ঞাসা করিলেন যে এগুলি কিভাবে সাদা হইল? আপনার যুগে তো বার্ধক্য ছিল না, মানুষ বুড়া হইতো না, মানুষের দাড়ি চুল সাদা ছিল না, তাহলে আপনার দাড়ি চুল সাদা কিভাবে হইল? শাম আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি যখন কবরের মধ্যে শব্দ শুনলাম, প্লাবনের শব্দ শুনলাম, তখন আমার ধারণা হইল যে কিয়ামতের মাঠ সংঘটিত হইয়াছে, আর ইহার বয়ে আমার চুল দাড়ি মুহূর্তের মধ্যে সাদা হইয়া গিয়াছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা সাল্লাম আবার জিজ্ঞাসা করিলেন, আপনার মৃত্যু কত বছর পূর্বে হইয়াছে? তিনি উত্তর দিলেন, এখন থেকে 4000 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে, কিন্তু এখনও মৃত্যুর কষ্টটা আমি বলি নাই। মৃত্যুর যে কষ্ট হয়েছে সে কষ্ট এখনও বলি নাই। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন যে মৃত্যু কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচার তৌফিক দান করুক এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করুক। আমিন।